বাংলাদেশ ও ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম নারীদের লক্ষ্য করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যদের যৌন নিপীড়ন, অপহরণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব সদস্যরা ধর্ম পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব হরণ করছে, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে। ৩০ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে সুলতানা আক্তার রত্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ইসকন সদস্য মহাদেব রায় প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ের চাপ এলে গলায় ওড়না পেঁচিয়ে রত্নাকে হত্যা করেন। তিনি আদালতে তা স্বীকারও করেছেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে এক কিশোরীকে জঙ্গলে নিয়ে শারীরিক সম্পর্ক করে হাতে নাতে ধরা পড়েন এক ইসকন সদস্য। ঘটনায় জড়িত এক হিন্দু পুলিশ কর্মকর্তা স্থানীয়দের হুমকি দেন এবং পরে থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। নরসিংদীতে ১৫ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অনিক দাস নামের এক যুবক প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ধর্মান্তরিত করে বিয়ে করতে বাধ্য করেন। এ ধরনের ঘটনায় দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু মূলত পর্দাশীল ও মাদ্রাসা পড়ুয়া কিশোরী ও নারীরা। ফরিদপুরে ২ মুসলিম ছাত্রীকে প্রকাশ্যে এক হিন্দু যুবক যৌন ইঙ্গিত দিয়ে হয়রানি করেছে। ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ। উত্তরপ্রদেশের বোরকা পরা এক নারীকে প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেয়। বিশ্লেষকরা বলছেন, উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় গোঁড়ামি ও অপব্যাখ্যা ব্যবহার করে বাংলাদেশকে অখণ্ড ভারত বানানোর ষড়যন্ত্র করছে এবং মুসলিম নারীদের সতীত্ব হরণকে রাজনৈতিক ও মানসিক দাসত্বের হাতিয়ার হিসেবে দেখছে। ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়ার জ্ঞান না থাকায় অনেক মেয়েই প্রতারণার শিকার হচ্ছেন। সচেতন মহল বলছে, পরিবারের উচিত সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও অনলাইন যোগাযোগের উপর কঠোর নজর রাখা, তাদের আত্মরক্ষা ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করা। সামাজিক সচেতনতা, আইনি কঠোরতা এবং পারিবারিক সুরক্ষা মিলিয়ে এ ধরনের যৌন সন্ত্রাস প্রতিহত করা এখন জরুরি হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।